ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिंदगी में बंदगी तो पाना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताला गाना हो, बाजार से जब हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। हमने जो आयत करीमा पढ़েছি একটি সূরার নাম হলো সূরাতুন নাজিআ। এই সূরার কিছু 10টি আয়াত আপনাদের সামনে পড়েছি। পুরো কোরআন একটি আয়াত আরেকটি আয়াতের মধ্যে গাঁথা। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর কেমনে? মালার ভিতরে ফুল গাঁথে না? গাঁথে। ফুল কিন্তু গাঁথে, সবগুলা যদিও বিভিন্ন রকমের হয় কিন্তু এক রশির মধ্যে না। কোরআন পুরা কোরআন আয়াতগুলি একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, কিন্তু মূলত এক রশির মধ্যে। কিসের মধ্যে? এক রশির মধ্যে। সূরা নাজিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর শানে নজুল আছে না নাই? সূরা নাজিআর মধ্যে কতগুলি আয়াত? ৭৯টি আয়াত। কতগুলি আয়াত? ৭৯টি আয়াত। এর মধ্যে আমি আপনাদের সামনে মাত্র 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন তাফসীর খেয়াল করবেন, লক্ষ্য করবেন, তাহলে আলোচনা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 5টি আয়াতের মধ্যে বদকার এবং নেককারের আলোচনা করছেন। বদকার এবং প্রথম 5টি আয়াতের ভিতরে, পরের 5টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী একদিন ধ্বংস করে দিবেন, আবার এই পৃথিবীকে আবার জাগ্রত করবেন। পরের 5টি আয়াতের মধ্যেই 2টি আলোচনা। তাহলে কয়টা হয়েছে? 4টা। প্রথম 5টি আয়াতের ভিতরে বদকার এবং নেককারের আলোচনা, পরের 5টি আয়াতের মধ্যে পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন, আবার এই পৃথিবীকে আবার জিন্দা করবেন। কয়টি হয়েছে? 4টি। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদের 5টি গুণ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। ফেরেশতাদের কয়টি গুণ? 5টি গুণ। খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন। 1 নম্বর, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতেছেন, হে মুসলমান ইমানদার, গরকা শব্দের অর্থ হলো ডুব দেওয়া। কি দেওয়া? ডুব দেওয়া। পুকুরে বাচ্চারা কি দেয়? ডুব দেয়। ওয়ান্নাজিআতি গরকা, নাজিআত শব্দের অর্থ হলো টেনে বের করা। টেনে কি করা? বের করা। ডুব দিয়ে কোন জিনিস টেনে কি করা? বের করা। ওয়ান্নাজিআতি গরকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতেছেন, আমি ওই সকল ফেরেশতাদের কসম করতেছি যিনারা নাকি মানুষের দেহে ডুব দেয়।
অতঃপর তার রূহটাকে টেনে বের করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ান্নাসিআত গরকা, ফেরেশতাগুলোর রূহকে টেনে বের করা হয়। ওয়ান্নাশিতাতি নাশতা, দ্বিতীয় নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, হে মুসলমান, আল্লাহর গোলাম। প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বদকারের কথা উল্লেখ করছেন, দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক নেককারদের কথা বলছেন। সুবহানাল্লাহ। কারণ বদকারের রূহ কিভাবে টানবেন? শরীরে একটু চামড়া একজন আরেকজনের টানি চাইছে, ব্যথা আছে না নাই? শুধু ব্যথা নয়, এই কষ্টটা কাউকে বুঝাবার, মাথার দিকে একবার হাতের দিকে পুরো শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নিকটে চলে যাবে। ওইখান থেকে ফেরেশতা ডুব দিবে। মাছ দৌড়ায় না, মাছ এমনি স্বাভাবিকভাবে ধরা সম্ভব নেই। বদকার যখন মৃত্যুর বিছানায়, ফেরেশতা ডুব দিবে ওই রূহটাকে ধরার জন্য। 360টি জোড়া পর্যন্ত রূহ চলে যাবে। নাউজুবিল্লাহ। ওখান থেকে টেনে টেনে তাকে বের করা হবে। বাহির হ, আজকে আর এখানে তো থাকার জায়গা নয়, বের হ, বাহির হয়ে যা। তখন বান্দার বুঝে আসবে, আয় আফসোস, আজকে আমার রূহটাকে এত কোনটার সাথে বের করা হইতেছে। আল্লাহ একটু সহজ করে দিন, একটু সহজ করে দিন, আমার রূহটা বের হওয়ার সময় একটু আসান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন একটা কথা উল্লেখ করেন, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা। নাশতা শব্দের অর্থ হলো গিট্টি খোলা, গির খোলা। কি খোলা? গির খোলা। নেককারের কথা নাকি বদকারের কথা? নেককারের কথা। ওয়াজ আপনারা খেয়াল করেন না। নেককারের কথা নাকি বদকারের কথা? নেককারের কথা। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের কথা উল্লেখ করেন। গির যেভাবে খুলে, বলে নেককার যখন মৃত্যুর বিছানায় পড়বে, নেককার যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নিকটে এমন ফেরেশতা যাবে, বলে গির যেভাবে খোলে রূহটাকে এভাবে আস্তে সুন্দর করে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু সমান হইল? সমান নয়। তাফসীরে কেরামগণ এভাবে উল্লেখ করেন, তাফসীরে কেরামগণ এভাবে বলেন, দুনিয়ার জমিনে মানুষকে বাঁধার পর মানুষকে একটু শিকল দিয়ে অথবা রশি দিয়ে বাঁধ দেওয়ার পর একটু দাগ হয় কি হয় না? বলে ওইখান থেকে যখন শিকলটা কিংবা রশিটা যখন গরুর গলা থেকে খুলে দেয় অথবা মানুষের, বলে একটু দাগ হয়, ঠিক আছে, ওটা খোলার পরে সাথে সাথে তার অন্তরটা শান্ত হয়ে যায়। গরু জবাই করার সময় বাঁধেনি, বাঁধার পর যখন খোলে, গরু একটু পাটা লাগার জন্য একটু কি পায়? স্বস্তি পায়। কি পায়? স্বস্তি। এই মুসলমান ইমানদার মুমিনরা এভাবে বন্ধন রত অবস্থায়, দুনিয়া হলো মুমিনদের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনরা জেলখানার ভিতরে। মুমিনরা কোথায়? রাত্রের গভীরে আল্লাহ ডাক দেয়, কারা সাড়া দেয়? মুমিনরা। কারা সাড়া দেয়? বদকার তো ঘুমাইতে আছে। নেককার আল্লাহর বান্দারা ঘুমায় না। এটা তো একটা জেলখানা। এটা জেলখানা নয়? গভীর রাত্রে উঠে আমার মাওলার ইবাদত করা কষ্ট আছে না নেই? 5 ওয়াক্ত নামাজে আদানের সাথে সাথে জামাতে শরীক হওয়া কষ্ট আছে না নাই? এটারে বলা হয় বন্ধন। কি বলা হয়? শুধু বাইরেরই বাঁধা হয়। এটা হলো অন্তরের বাঁধা। কিসের বাঁধা? অন্তরের বাঁধা। অন্তরের বাঁধছে ওই ব্যক্তি মসজিদে আসছে, ওই বন্ধনটা আল্লাহ খুলে দিবেন সেদিন। সুবহানাল্লাহ বলেন। বান্দার শান্তি, তারপর তার ইবাদত নাই, আছে নাকি? নেই। এখন শুধু জান্নাতে
আরামায়েশে কাটাবে জান্নাত, তখন তাকে দেখানো হবে, সেই মনে করবে আমাকে দুনিয়ার জীবন থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের পরিবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ওয়াসসাবিহাতি সাবহা। ওই নেককারের জান কবজ করার জন্য এরকম দ্রুত গতিতে আসবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাঁতরায় না মানুষ, কেউ যদি নদীতে ডুবি মরে অন্য জনেরা কি পরিমাণ সাঁতরাইতে পারে, তাকে বাঁচানোর জন্য কি বলেন কথা ঠিক কিনা? পুকুরে সন্তান পড়ে গেছে, ছোট সন্তান, কিন্তু হাসানো তার দ্বারা সম্ভব হইতেছে না, কষ্ট আছে না নেই? দ্রুত ফেরেশতারা দ্রুত আসবে এই বান্দার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সেই তো নদীতে পড়ে গেছে, এই নদীর থেকে তাকে বাঁচানো লাগবে। ওয়াসসাবিহাতি সাবহা। ফেরেশতারা দ্রুততার সাথে সাতরায়া সাতরায় ওই বান্দার নিকট পৌঁছে যাবে। ওয়াসসাবিহাতি সাবহা। সাবিহুন শব্দের অর্থ হলো ঘোড়া, দ্রুতগামী ঘোড়া। ফেরেশতাদের তৃতীয় নম্বর গুণ হলো ফেরেশতা দ্রুততার সাথে আসবে নেককার বান্দার নিকট। সুবহানাল্লাহ। ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। চতুর্থ নম্বর গুণ, আল্লাহ পাক এই গুণের কসম খেয়েছেন, ফাসসাবিকাতি সাবকা। সাবকুন শব্দের অর্থ হইল দুই দল ফেরেশতা, দুই প্রকার ফেরেশতা। ওই দুই প্রকার ফেরেশতার কসম আমার আল্লাহ খেয়েছেন। সুবহানাল্লাহ। ফাসসাবিকাতি সাবকা। দুই দল কারা? একদল ফেরেশতা ওই রূহটাকে নিয়ে জাহান্নামের দিকে দৌড়াবে। দুনিয়ায় আসার পর রূহটা যখন পেয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা নাচতে নাচতে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের দিকে পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ। ফাসসাবিকাতি সাবকা। আরেকটি ব্যাখ্যা হলো আরেক দল ফেরেশতা নেককারের রূহ যখন পাবে ওই রূহটাকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। কয় দল আছে এখন? দুই দল। ওয়াসসাবিকাতি সাবকা। একদল জান্নাতের দিকে দৌড়াবে, আরেকদল জাহান্নামের দিকে। তো বলে হুজুর দৌড়াইবে কেন? নেককারের যখন রূহটা পেয়ে যাবে ফেরেশতারা আনন্দিত হয়ে দৌড়াবে, নবীদের নিকট পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। নবীদের কথা এখানে উল্লেখ করছে কেন? বলে শয়তান যেন কোনো ওয়াসওয়াসা দিতে না পারে, এর আগে দ্রুততার সাথে নবীদের নিকট যাবে বলে তারপরে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ফাসসাবিকাতি সাবকা। চতুর্থ নম্বর ফেরেশতার কসম আমার আল্লাহ খেয়েছেন, ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ফালমুদাব্বিরাতি আমরা। পঞ্চম নম্বর ওই সমস্ত ফেরেশতা যারা আল্লাহর কথা শুনে আল্লাহর নির্দেশ পালন করে দুনিয়ার জমিনে, তাদেরকে বলা হয় কর্মনির্বাহী। কি বলা হয়? কর্মনির্বাহী ফেরেশতার কসম আমার আল্লাহ খেয়েছেন। যারা কাজ করে কর্মনির্বাহের সাথে, এই হলো পঞ্চম নম্বর গুণ ফেরেশতাদের। এই পাঁচটি গুণ আপাতত এই সূরার ভিতরে আমার আল্লাহ কসম খেয়ে জানায় দিতেছেন যে এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মুসলমান আল্লাহর গোলাম। ফেরেশতাদের প্রথম গুণ হলো আন-নাশিআত ওয়ান-নাশিআতি গারকা, এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো আন-নাশিতাতি নাশতা। তৃতীয় নম্বর গুণ হলো আন-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা। চতুর্থ নম্বর গুণ হলো ফাস-সাবিকাতি সাবকা। পঞ্চম নম্বর গুণ হলো ফাল-মুদাব্বিরাতি আমরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা তারজুফুর রাজিফা, পরের পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করার কথা বলতেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফা। রাজিফা শব্দের অর্থ হলো ফুৎকার, প্রথম ফুৎকার। সিংহে ফুৎকার দিবেন না, প্রথম ফুৎকার। এক ফুৎকারের সাথে সারা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইয়াউমা তারজুফুর রাজিফা, সেই দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান থেকে পড়বে, জমিনে সবকিছু তুলার ন্যায় উঠতে থাকবে, বালুর ন্যায় উঠতে থাকবে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাজিফা। দ্বিতীয় ফুৎকার কখন? একবার পৃথিবী ধ্বংস হয়,
তাফসীরে কেরামগণ বলেন 40 বছর পর দ্বিতীয় ফুৎকার হবে। কত বছর পর? 40 বছর পর ফুৎকার দেওয়ার পর এই পৃথিবীকে আবার জিন্দা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে পৃথিবীকে আবার জিন্দা করবেন। আচ্ছা, আল্লাহ পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আসেনি? আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বাস দান করুন। পরকালের বিশ্বাস আমাদের কারো অন্তরে নাই। আছে? থাকলে এত অপরাধ কেন হয় সমাজে? অপরাধ আছে না নাই? আমার আল্লাহর হাবিব যখন গভীর রাত্রে উঠতেন, রাতের 2/3 অংশে আল্লাহর হাবিব নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন আর কান্না করে বলতেন, আল্লাহ, ও আল্লাহ, প্রথম ফুৎকারে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ, দ্বিতীয় ফুৎকারে পৃথিবী আবার জাগ্রত হবে। ওই ফুৎকারের কসম খেয়ে বলতেছি আল্লাহ, ওই ফুৎকারের কসম খাইতেছি আল্লাহ। আল্লাহর হাবিব বলে, গভীর রাত্রে উঠে তুই চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ছেড়ে দাও। এই আযাবের কথাগুলি লক্ষ্য করে তোমরা সেই দিন এমন এক অবস্থা হবে, সেই দিন এমন এক অবস্থা হবে, কুলুব মানে অন্তর। কুলুব মানে কি? এখানে একটি অন্তরের কথা বলে নাই। কলবুন শব্দের অর্থ হলো একটি অন্তর, কুলুবুন শব্দের অর্থ হলো অনেকগুলি অন্তর, অনেকগুলি কলব। সেদিন অন্তরগুলি কেঁপে উঠবে। এই অবস্থা দেখে, দুরবস্থা দেখে, কেমন অন্তর? কেউ কেউ বলবেন, আমি সুন্দর নারী বিবাহ করছি, হায় হায়, হায় আফসোস, দুনিয়া ধ্বংসের সাথে আমিও চলে যাবো, আমার নারীও চলে যাবে, আমার স্ত্রীও চলে যাবে। কেউ কেউ বলবেন, সবেমাত্র আমার সন্তান জন্ম নিয়েছে, এত সুন্দর সন্তান, হায় হায়, এই সন্তান দুনিয়ার ধ্বংসের সাথে সন্তান চলে যাবে। কেউ কেউ বলবেন, আল্লাহ, 10 তলা বিল্ডিং সবে মাত্র বানাইছি, এই বিল্ডিং ছেড়ে চলে যাবে। একটু আফসোস আছে না নেই? এখন যদি ভূমিকম্প দেয়, ভূমিকম্পের সাথে বিল্ডিং পড়ে যায় কি যায় না? গার্মেন্টস কোম্পানি মাথা থাক, হায় হায়, কি করলেন? সাধারণ ভূমিকম্পে হাত আছে না নাই? কোন অট্টালিকা করতেছি, টাকার পাহাড় করতেছি। সেদিন অন্তরগুলি যখন দেখতে প্রথম ফুৎকারে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিন অন্তরগুলি নিস্তব্ধ হয়ে যাবে, ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে সেদিন অন্তরগুলি। তবে একটা কথা, এখানে বৎকারের অন্তরগুলি কেঁপে উঠবে, দোলনকারীদের অন্তরগুলি কেঁপে উঠবে সেদিন। কিন্তু নেককাররা ভীতু সন্তুষ্ট হওয়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নেককাররা যখন ভীতু হইতে চাইবে, তখন ফেরেশতারা এসে বলবে, আমি আছি। সুবহানাল্লাহ। কোন আপনার কোনো ভয় নাই, আর বৎকারের জন্য কেউ থাকবে না সেদিন। একা একা সে হায় আফসোস করে দুনিয়া বেড়াবে। সুযোগ আছে? নাই। কিন্তু নেককারের জন্য সাথী থাকবে। সুবহানাল্লাহ। এক রাস্তার গভীরে রাতের অন্ধকারে একজন সাথী থাকলে কতই না ভালো হয়, কি কথা ঠিক না? সেদিন ফেরেশতা তখন সঙ্গ দিবে, এনে কার বান্দা, তোমার সাথে আমরা আছি, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া। আর বৎকারীর আবসারুহা খাশিয়া, আবসার শব্দের অর্থ হলো চোখ, আবসারুহা খাশিয়া। সেদিন বৎকারের চোখ অবনত হয়ে যাবে, মাথাটাকে নিচু করে দিবে। আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল আখিরাহ। মুখে তো বলতে সাহস পাইবে না। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল আখিরাহ। সেদিন বৎকার বলবে, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল আখিরাহ, বলবে, হায় আল্লাহ, পৃথিবীর বুকে আর একবারের জন্য ফিরাইয়া দেন, পৃথিবীর বুকে আরেকবারের জন্য আমারে পাঠাইয়া দেন। আগে যেভাবে আপনি পাঠাইছেন, পৃথিবীর বুকে আরেকবার সুযোগ দিয়ে দেন। সুযোগ আছে?
আর সুযোগ দেওয়া হবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাসিরা, সেদিন আর কোনো সুযোগ দেওয়া হবে না। সেদিন ওই ভয়াবহ অবস্থায় নেককারদের মতো খুশি আর কেউ হবে না। সুবহানাল্লাহ। বদকাররা সেদিন আফসোস করবে, 60 বছর 70 বছর জিন্দেগি পেয়েছি, কোনদিন নবীকে চিনি নাই, কোনদিন আল্লাহর গোলামি করতে পারি নাই। গোলামি করছি সংসারের, গোলামি করছি নেতা, গোলামি করছি বাড়ির, গোলামি করছি নিজের সম্পদের, কিন্তু নবীর গোলামি করতে পারি নাই, আল্লাহর গোলামি করতে পারি নাই। সেদিন মাথাটাকে নিচু করে দিয়ে, চক্ষুটাকে নিচু করে দিয়ে আফসোস বলবে, হায় আল্লাহ, পৃথিবীতে আরেকবার দিন যে আমলগুলির জন্য আজকে আমরা অপরাধী, ওই আমলগুলি আবার করে আসবো, আর সুযোগ দেওয়া হবে না বান্দারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যা যা এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যা। নাউযুবিল্লাহ।